নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল 2 জানুয়ারি, আর আমাদের কবিতা কর্নার থেকে পিকনিক হওয়ার কথা ছিল। সেই মতোই পিকনিক হচ্ছিল, কিন্তু আমার শরীরটা একটু খারাপ থাকায় আমি বলেছিলাম যাব না। কিন্তু বাড়িতে কি আর মন টেকে, তাই অনেকটা বেলাতেই আমি ওখানে যাই। আর যখন যাই তখন অর্ধেক খেলা তো শেষ হয়ে গিয়েছে। তখন চলছিল বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার। এখানে যারা যারা উপস্থিত আছে তারা সবাই অনেক সকাল সকাল পৌঁছে গিয়েছিল। সকালের টিফিনটা ওরা ওখানেই করেছে। আমি গিয়েছিলাম অনেক লেটে। মিউজিক্যাল চেয়ার খেলা শেষ হয়ে গিয়েছে, এখন চলছে পুরস্কার বিতরণী। মিস আর স্যার আজকে অনেক রকমের খেলা রেখেছেন, আর তার সাথে রেখেছেন পুরস্কারও। আর স্যারকে ডাকা হচ্ছে এখন পুরস্কারটার হাতে তুলে দেওয়ার জন্য। আজকের দিনটা আমরা খুবই আনন্দের সঙ্গে কাটিয়েছি। এমনিতেই কবিতা কর্নার আমাদের সকলেরই পরিবারের আর এক নাম, আর সেই পুরো পরিবার যখন একসঙ্গে হয় তখন আনন্দ তো অবশ্যই হবে। সবাই আমরা একসঙ্গে আবার নিজের নিজের মতো করেও আনন্দ করছি। আমি তো বলতেই ভুলে গিয়েছি আজকের পিকনিকটা কোথায় হচ্ছে। আজকের পিকনিকটা হচ্ছিল চাঁপসরাতে। মিশেরই একজন স্টুডেন্টের বাড়ির কাছে একটা খেলার মাঠ ছিল, সেখানেই আমরা সবাই মিলে পিকনিক করছি। আর এই পিকনিকে তো সব থেকে বেশি আনন্দ বাচ্চারাই করবে, আর ওরা ওদের মতো করে আনন্দ শুরুও করে দিয়েছে। ছোটদের খেলা শেষ হয়ে যাওয়ার পর বড়রা নিজেদের মতো করে গল্প করছে, আর কেউ কেউ তো রয়েছে বড়দের খেলা হবে সেটা নিয়ে সবাইকে ডাকছে। চল ক্লাস করাবো। এই যে আমাদের ডকুমেন্ট থেকে সকালবেলা আমরা এখন তো কাছে সবাই মিলে ক্লাস করবে, তখন পকোড়াটা আমরা চিকেন পকোড়া ব্লগটা আমিও করি। এই শুভ ওখানে গেলে ঠিক হবে না, এটা আলাদা করে তুলবে। তাই মানে আলাদা ওটা কি গাছ করে ঢেলে নিয়ে আসছি। এটা কাট টমেটো জানলা থেকে টমেটো দেখেছেন তো কি বলছে, বিয়ে বাড়ি শুরু করে দিয়েছে, কি ফর্মে চলে এসেছে। কি বলেছে কি বলেছে আমি মুখে কি লেখেছি কি লেখেছে বলো। পুট্টি হোয়াইট সিমেন্ট সব মেরেছে আমাদের কালকে যাই হোক, তারপরে সময় পেয়েছে আমরা মানে ও সকালবেলাও জানে না কোথায় যায়। তারই মধ্যে আমাদের হাতে এসেছিল পকোড়া আর চা, সেটা তো আপনারা দেখেই ফেলেছেন। আর সেটা খাওয়ার পর আমাদের এখন বড়দের খেলা চলছে। এরকম অনেক সবাই ছিলেন যারা মিউজিক্যাল চেয়ার খেলতে চাইছিলেন না, তার মধ্যে আমিও একজন। আবার বয়স্ক যারা আছেন তারা খেলবেন না, সেই জন্য ঠিক করা হলো মিউজিক্যাল বল খেলা হবে। এখন তো আর কেউ না বলতে পারবে না, সবাইকেই খেলতে হবে। বড়দের মিউজিক্যাল বল খেলা হয়ে যাওয়ার পর ছোটরাও খেলছিল মিউজিক্যাল বল। আর বড়দের মিউজিক্যাল বল খেলার সময় একটা শর্ত রাখা হয়েছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে নাচ গান কবিতা কিছু না কিছু একটা করতে দেওয়া হবে, মানে যে যেটা পারে না তাকে সেটা করতে দেওয়া হবে। তাই আমি আর সমাধি চাইছিলাম যাতে আমরা আগে বেরিয়ে যাই খেলা থেকে। সমাধি অনেকটা আগে বেরিয়ে গেলেও আমার ভাগ্য সাথ দিচ্ছিল না, সেদিনকে অনেক পরে সাথ দিয়েছে। খেলা শেষ হওয়ার পর সবাইকেই টাস্ক দেওয়া হয়েছিল নাচ করার জন্য, আর সেটাই তো চলছিল এতক্ষণ। এখন চলছে পুরস্কার বিতরণ।
এর পরেও থাকবে আমাদের সকলের একসঙ্গে মিলে নাচ। বড়দের খেলা হয়ে যাওয়ার পর এখন চলছে ছোটদের খেলা। মাঝে তো আমাদের নাচ গান চলছিল, আর পিয়ের অসাধারণ নৃত্য দেখে আমরা সবাই মুগ্ধ। যদিও পি বলেছে এই ভিডিওটা কোথাও দেওয়া যাবে না, গ্রুপেও না, তারপরেও আমরা পোস্ট করেছি আর আমিও এই ভিডিওতে অ্যাড করেছি। আর এখন দুপুরের খাওয়া দাওয়াও শুরু হয়ে গিয়েছে। শুরুটা যদিও অনেকক্ষণ আগেই হয়েছিল। আমরা গিয়েছিলাম মাঠের দিকে ঘুরতে। সেখানে আমরা সবাই মিলে গিয়ে কিছুক্ষণ গল্প করি, রোদ পোয়াই, আর একসঙ্গে অনেকটা আনন্দ করে তারপর ফিরে আসি। তারপরে এসে খেতে বসেছিলাম। এই দিনটার জন্য আমরা কবে থেকে অপেক্ষা করছিলাম, আর সেই দিনটা এত তাড়াতাড়ি কেটে যাবে বুঝতে পারিনি। আমাদের আনন্দের সময়, একসঙ্গে থাকার সময় প্রায় শেষের দিকে। দেখ আমাদের কাছে মুরগি ধাপ দিয়েছে। এরকম খাওয়ার সময় সব ভালো করে খাওয়া দাওয়া করো, লজ্জা টজ্জা পেও না। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আর আনন্দ করার সময়ও পেরিয়ে গিয়েছে। বিকালও হয়ে এসেছে। এখন আমরা যে যার মতো যাব বাড়ি। আমি টিনাকে স্টেশনে নামিয়ে দিয়ে আমিও চলে গিয়েছিলাম আমার বাড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিওতে।